বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর 5.1 বীজগণিতের আমরা 3 নম্বরের বর্গীয় ঝ নম্বরের একটি গণিত আমরা সমাধান করব। এবং দেখো আমরা এই প্রশ্নটি ইতিমধ্যে আমরা বোর্ডে লিখে রাখছি এই প্রশ্নটি। এখন দেখো এই প্রশ্নটাকে আমরা কয়েকভাবে করতে পারবো, ঠিক আছে? এর মধ্যে আমরা খেয়াল করে দেখি, যদি আমরা দুটি পদ মিলে করি তাও হবে, অথবা যদি আমি সবগুলো পদ মিলে যদি কাজ করি সেটাও হবে। তাহলে আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ মানে হচ্ছে আমাদের টার্গেটটা হচ্ছে কি করা, ভগ্নাংশের হরগুলোকে আগে ভাঙানো, ভেঙে কাজ করা, তারপর কি করতে হবে, সেগুলোকে কি করতে হবে, লসাগু করে কাজ করতে হয়। তাহলে দেখো এখানে আমরা একটা জিনিস খেয়াল করি যে এই আমরা পুরাটাই দিয়ে আমরা লসাগু করে আমরা অঙ্কটা বের করতে পারবো। আবার কিন্তু আমরা এই দুইটা দিয়ে যদি আমরা করি তাও করা যাবে। তা আমাদের সুবিধা হলো কি জানো, যদি আমরা দুইটার মধ্যে করে করি তাহলে আমাদের কাজটা সহজ হবে। এখানে খেয়াল করে দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে আছে এক্স স্কোয়ার 4 প্লাস 1, সরি এক্স স্কোয়ার 4 মাইনাস 1 আছে। এখন এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কি পাইতে পারি, একটু খেয়াল করে দেখো তো, যে এক্স স্কোয়ার এর উপর যদি স্কোয়ার দেই মাইনাস 1, তার মানে এখানে কি সূত্র পড়ছে, এ স্কোয়ার মাইনাস, সূত্রটা কি হলো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা যদি আমরা ভাঙাই, এটা যদি আমরা ভাঙাই তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে কি এক্স স্কোয়ার মাইনাস 1 আছে কিনা, আছে। তাহলে আমাদের লসাগু করার সময় আমাদের কাজটি করতে কি হবে, সুবিধা হবে। তাহলে আমরা জানি লসাগু মানে কমন নিতে হয়, আনকমনও নিতে হয়। তাহলে আমরা প্রথমে এই দুটো দিয়েই কি করব, কাজ করব। তাহলে প্রথম আমরা যেহেতু ছোট আছে এটাকে একটু এটা এর মধ্যে যেহেতু আছে তাহলে আমরা এই কাজটা আগে করে নিব। আচ্ছা, তাহলে ধরো এটা যা আছে তাই লিখলাম, এক্স স্কোয়ার মাইনাস কি 1 প্লাস, আর এটাকে আমরা সূত্র ফালানো যাবো কিনা বলো, কিভাবে, এক্স স্কোয়ার উপরে স্কোয়ার দেওয়া যায় না, দেওয়া যায়। আর মাইনাস 1 এর উপরে স্কোয়ার দেওয়া যায় না, আর এই যে এটা যা আছে এটা এমনি থাকবে। এটাকে আমরা পরবর্তীতে কাজ করব, আগে এই দুটোতে কাজ করব। তাহলে এখন বলো এই পদে আমাদের যা আছে তাই থাকুক, এই পদে কি কাজ করা যায় কিনা বলো, এই নিচে ঘরে কি কাজ করা যায়, সূত্র কি, সূত্র পড়ে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ভেরি গুড। তাহলে এখানে যা আছে আমরা তা লিখে দিলাম। হ্যাঁ, আচ্ছা। তারপর দেখো এখন আমরা এই দুটো পদের আমরা লসাগু করব। তাহলে এখানে দুটো পদের লসাগু যদি করতে যাই তাহলে লসাগু মানে কি, কমন নিতে হয়, আনকমন নিতে হয়। এই দেখো এক্স স্কয়ার প্লাস 1, আর এখানে এক্স স্কয়ার মাইনাস 1, আর এখানে আছে এক্স স্কয়ার মাইনাস 1। এই দুটোর মধ্যে আমরা একটা কমন আছে, আর এক্স স্কয়ার প্লাস 1 কি আছে এটা, তাহলে আমাদের লসাগু কমন নিতে হবে। তাহলে আমরা প্লাসের আগে নেই। হ্যাঁ, তাহলে এক্স স্কয়ার প্লাস কি নিবে 1, আর এক্স স্কয়ার মাইনাস 1, এক্স স্কয়ার মাইনাস 1 দুটোর মধ্যে একটা নিব, এই যে একটা নিলাম। কথা কি বুঝতে পারছো? এখন আমাদের যে কাজটা করতে হবে, যে ফর্মুলাটা মানতে হবে, যে লসাগু ভাগ হর গুণন লব, এইটা দিয়ে আমরা কাজটা এখানে করব। তাহলে লসাগু এখানে কত হয়, এক্স স্কয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কয়ার মাইনাস 1, এখানে ভাগ করব কি দিয়ে, তাহলে এটা হলো হর। হরটা যদি ভাগ করো তাহলে এইটার সাথে এটা কাটা যাবে, থাকবে কি এক্স স্কয়ার প্লাস 1, এর সাথে গুণ করবা কি লব, লব কত আছে, তাহলে এক্স স্কয়ার প্লাস আর 1 এর সাথে 1 গুণ করলে কি হবে, এক্স স্কয়ার প্লাস 1ই হবে, তাই না? ওকে, থ্যাংক ইউ। তারপর কি চিহ্ন আছে, দাও প্লাস। এখন এইটার সাথে এটা ভাগ, এটার সাথে এটা ভাগ, তাহলে এই দুটো দিয়ে দুটোতে ভাগ করলে কত হবে, 1। হ্যাঁ, ভেরি গুড। তাহলে একই সংখ্যা দিয়ে একই সংখ্যার ভাগ করলে কি হয়, 1। তাহলে 1 এর সাথে কার গুণ, গুণ করলে 1। ভেরি গুড। তারপরে দেখো এই পাশে যা আছে আমরা এটা পরে কাজ করব বলছি। তাহলে এখানে আমরা উপরে লবের কাজ করা যায় কিনা, তাহলে কি ইন এক্স স্কয়ার, আর কি এক্স স্কয়ার আছে না, তাহলে এক্স স্কয়ার জায়গায় রাখলাম, যোগ দিলাম, এখানে 1 প্লাস আর এখানে প্লাস 1, তাহলে যোগ করলে 2। আর নিচে সূত্র পড়ছে কিনা খেয়াল করে দেখো, এই প্রথমটার সাথে প্রথমটা মিল আছে, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা মিল আছে, একটা প্লাস আর একটা, তাহলে এ প্লাস বি ইন্টু, এখানে এ কাকে ধরা যায়, এক্স স্কয়ার, আর বি কাকে ধরা যায়, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এক্স স্কয়ার মাইনাস, এই সূত্র ফলাইলাম, প্লাস এখানে যা আছে তাই লিখে দিলাম। এই বুঝতে পারছো তোমরা সবাই? হ্যাঁ।
তাহলে নিচে কি আমরা কাজটা করে ফেলি x স্কয়ার প্লাস 2 x স্কয়ারের উপর স্কয়ার দিলে x বার কি হয় 4 প্লাস সরি মাইনাস 1 এর উপর স্কয়ার দিলে কি 1 প্লাস কি থাকলো এখানে 4 ইনটু x বার 8 মাইনাস 1 তাহলে আমরা এই দুটো কাজ কিন্তু দুটো কাজ করে কিন্তু একটা পদে আইছি এখন আবার এই দুটো কাজ করব এখন এটি ছোট আর এটি হলো বড় তাহলে বড় মধ্যে ছোট আছে তাহলে বড় সংখ্যাটাকে আমরা কি করে নিব ভাঙে নিব তাহলে ভেঙে যদি নাও তাহলে x স্কয়ার প্লাস 2 নিচে কি x বার 4 মাইনাস 1 এখানে দেখো তো আমরা x বার 4 এর উপর যদি স্কয়ার দেই x বার 8 হবে কিনা হবে মাইনাস কি দিমু 1 1 এর উপর স্কয়ার দিলে কি হবে কথা বলো 1 এর উপর স্কয়ার দিলে কি হয় 1 আর x বার 4 এর উপর স্কয়ার দিলে কি হয় তাহলে এখন কি আমাদের সূত্র পড়ছে কিনা বলো কোথায় সূত্র পড়ছে বলো এখানে আচ্ছা তাহলে আমরা এখানে সূত্র হলো এটা প্রথম যা আছে এটা লিখি x স্কয়ার প্লাস 2 আর x বার 4 মাইনাস কত 1 আর এখানে কি সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b ভেরি গুড তাহলে a হচ্ছে x বার 4 a প্লাস b b হচ্ছে 1 x বার 4 মাইনাস 1 ঠিক না তাহলে এখন দেখো তো এখন লসাগু করা যায় না আবার পুনরায় লসাগু মানে কি কমন আনকমন তাহলে এখানে কমন কোনটা x বার 4 মাইনাস 1 x বার 4 দুটোর মধ্যে কোনটা নিবা আর কি নিবা প্লাসের আগে নিলাম আমরা আগে নিলাম হ্যাঁ আর এই কমনটা দুটোর মধ্যে কোনটা নিব একটা এখন কাজ করো এটাতে কি ভাগ করবে না x বার 4 মাইনাস 1 দিয়ে x বার 4 মাইনাস 1 এর কি করবে ভাগ করলে থাকলো কি গুণ করবা কি উপরে x স্কয়ার প্লাস 2 এর সাথে গুণ হলো কি x বার 4 প্লাস 1 তাই না প্লাস অর্থাৎ এই যে এটাতে ভাগ করলা থাকলো x বার 4 প্লাস 1 এটার সাথে গুণ করবা লব কোনটা x স্কয়ার প্লাস 2 এটা গুণ দিছি এখন এই দুটোতে ভাগ করলে কত হবে 1 হবে আর 1 দিয়ে কারে গুণ করবে 4 তাহলে 4ই হবে তাহলে এখন কি আমরা এই দুটো কি গুণ করব কিনা বলো তাহলে x স্কয়ার দিয়ে কারে গুণ করব x পাওয়ার 4 এর গুণ করলে পাওয়ার গুলো যোগ হয় না বিয়োগ হয় যোগ হয় তাহলে x স্কয়ার সাথে এই 4 গুণ করলে কি হবে x টু পাওয়ার 6 তারপরে কি চিহ্ন আছে প্লাস এখন x স্কয়ার দিয়ে কারে গুণ করলে কি হবে x স্কয়ার তাহলে x স্কয়ার দিয়ে গুণ শেষ হলো এখন গুণ করবে কি দিয়ে 2 দিয়ে ভেরি গুড 2 দিয়ে কারে গুণ করলে x টু পাওয়ার 4 নাকি তারপর প্লাস এই প্লাসে প্লাস 2 একে 2 ঠিক আছে তো তাহলে কি গুণ করা শেষ হয়েছে তো প্লাস আর কত আছে 4 নিচে সূত্র পড়ছে কিনা বলো স্যার কি সূত্র পড়ছে a প্লাস b ইনটু a মাইনাস b সমান কি x স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে a বলতে x টু পাওয়ার 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার b স্কয়ার বলতে b বলতে 1 দেখো এখন যোগ বিয়োগ করার পালা তাই না x টু পাওয়ার 6 আর কি কোনো x টু পাওয়ার 6 আছে না তাহলে x টু পাওয়ার 6 আমরা এখানে রাখলাম x স্কয়ার আর কি কোনো x স্কয়ার আছে না তাহলে এটার কোনো কাজ নাই এই 2x টু পাওয়ার 4 অর্থাৎ x টু পাওয়ার 4 কি কোথাও আছে না তাহলে আমরা কি লিখবো আমরা এক কাজ করি পাওয়ার শুরুতে বড় দিক সারাই হ্যাঁ তাহলে 2x টু পাওয়ার কি লিখবো এখন 4 তারপরে আমরা লিখবো কি প্লাস x স্কয়ার তারপরে প্লাস 2 প্লাস 4 যোগ করলে প্লাস 6 ভেরি গুড আর এর উপর করলে x টু পাওয়ার 8 তাই না মাইনাস 1 তাহলে এ হচ্ছে আমাদের অঙ্কের আনসার আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে ঠিক আছে